আমার ভক্তিমতী মায়ের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ। সারা বিশ্ববাসী আজকে ভেঙে পড়েছে এক ভয়াবহ রোগ। করুণা করে ভগবান এমন একটা রোগ দিয়েছে যার নাম হয়েছে করোনা। করলেন করুণা, হয়ে গেল করোনা। সবই তারই করুণা, তার ইচ্ছাতেই চলছে, আমাদের নিজের ইচ্ছায় নয়। ইচ্ছাময়ের ইচ্ছা সবাইকে চলতে হবে। তিনি দিয়েছেন, আমরা সবাই মিলে তার কাছে প্রার্থনা জানাচ্ছি যে তোমার দেয়া জিনিস তুমি তুলে নাও, তুমি আমাদের মঙ্গল সাধন করো। অনেকদিন পর আবার আপনাদের আসরে এলাম। আমি বিগত 2 বছর কীর্তন করিনি। আমাকে দেখে বুঝতে পারছেন এত অসুস্থ হয়ে গিয়েছিল। একসময় আপনাদের এখানে প্রচুর গান করেছি, এরকম থেকে শুরু করে ওদিকে প্রচুর আসরে করে গেছি। কয়েকদিন আগে সুবর্ণ আমাকে ফোন করে বলল, গুরুদেব এই পরিস্থিতিতে গৌর গোবিন্দের নাম কীর্তন কি হবে না? আমি বললাম হবে না কি বলিস? তোর ইচ্ছা আমার ইচ্ছা নয়, তিনি যদি করিয়ে নেন তাহলে হবে। তো আমাকে সুবর্ণ বললো যে তাহলে আপনাকে আসতেই হবে। আমি যাব। এই বস চলে আবার আপনাদের দর্শন, আপনাদের চরণ আশ্রয় করে চলে এলাম আপনাদের কাছে। কিন্তু আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন এই মন্দিরটি দেখি, আমার মন্দিরটা দেখে প্রাণটা ভরে গেল। শুনলাম এখানকার ভক্তদের অনুপ্রেরণা, আত্মিক সহযোগিতা এই মন্দির তৈরি হয়েছে। মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি হোক। আপনারা যারা মন্দিরকে আর্থিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে সহযোগিতা করেছেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। তিনি মঙ্গলময়, তিনি সব। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। কলেজের এক অধ্যাপক, তিনি নাস্তিক, তিনি একেবারে নাস্তিক। তিনি কলেজে ভিতরে ঢুকে ছাত্রদের বলছেন, আচ্ছা তোমরা কি বিশ্বাস করো ঈশ্বর বলে কিছু আছে? তোমরা কি বিশ্বাস করো যা কিছু করছেন সৃষ্টিকর্তা করছেন? একটা খুব তীব্র বুদ্ধি সম্পন্ন ছাত্র সে উঠে দাঁড়ালো। সে উঠে দাঁড়িয়ে বলছে, স্যার I can tell it, মানে আমি বলতে পারি। তুমি কি বলবে? সৃষ্টিকর্তা সৃষ্টিতেই সারা জগৎ চলছে। খুব ভালো করে শুনবেন, সৃষ্টিকর্তা সৃষ্টিতেই চলছে। তখন সে নাস্তিক প্রফেসর বলছেন, অধ্যাপক বলছেন, সৃষ্টিকর্তার সৃষ্টিতে যদি হয় তাহলে ভালোটা তিনি যেমন সৃষ্টি করেছেন, খারাপটা তিনি সৃষ্টি করেছেন। তাহলে তোমার সৃষ্টিকর্তা খারাপটা তৈরি করলো কেন? তোমার ঈশ্বর যদি মঙ্গলময় হবে, তিনি মানুষের জন্য যদি মঙ্গল করে থাকেন, তাহলে খারাপটা তৈরি করলো। উত্তর দাও। ছেলেটা অনেকক্ষণ ধরে মাথায় হাত দিয়ে বসে চিন্তা করছে কি উত্তরটা দেব। ছেলেটা তো যা ছেলে নয় গো, ছেলেটার নাম করে বলছি।
অধ্যাপক বলছেন যে আমি যে প্রশ্ন করেছি উত্তর দিন। তোমার সৃষ্টিকর্তা ভালো জিনিস সৃষ্টি করলো, তার খারাপটা কে করলো? তা তিনি বলছে দাঁড়ান স্যার একটা কথা বলি। এই যে আমাদের ঠান্ডা লাগছে, ধরুন আপনার গায়েতে ঠান্ডা লাগছে, আপনি বুঝবেন বলছে কেন? এটা অনুভূতি। বলে অনুভূতি, কিন্তু বিজ্ঞান কেন কথা বলছে? বিজ্ঞান বলছে তাপ যখন কমে যাচ্ছে তখন আমাদের ঠান্ডা লাগছে। ভালো করে বুঝুন কি, তাই তো? তাহলে ঠান্ডাটাকে আপনি অনুভব করছেন, চোখে দেখতে পাচ্ছেন না, তাহলে তাপ কমে গেলে তাহলে তাপের জন্য বুঝছি এটা আমাদের ঠান্ডা লাগছে। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা বলুন তো অন্ধকারের কোনো ক্ষমতা আছে? বলে কথা মানে কি? বলে আপনি আলো দেখেছেন, অন্ধকার দেখেছেন? বলছে হ্যাঁ। অন্ধকারের ক্ষমতা আছে আলো সৃষ্টি করা, আলোর ক্ষমতা আছে অন্ধকার থেকে ধীরে ধীরে আলো করে। অন্ধকার বলে কোনো অস্তিত্ব নেই। বলে এটাও ঠিক। বলছে আর উত্তর দেবো? বলো কি দেবে? আপনি যে বললেন ঈশ্বর ভালো সৃষ্টি করেছে, খারাপটা তার সৃষ্টি, আপনি বলতে ভুল। ভালোটা যখন ধীরে ধীরে চলে যায় ভেতর থেকে, তখন খারাপ এসে শেখে। তাহলে ভালো আছে বলেই খারাপ আছে। ছেলেরা জানেন বাংলা কেন সারা বিশ্বের গর্ব? নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ। আজকে আমরা যেটাকে খারাপ বলছি, ভালো আসবে। সুখের পর দুঃখ আসবে। দুঃখ যদি না আসে, সুখের আনন্দ আমরা উপভোগ করতে পারবো না। দিনের আলো যদি না থাকে, অন্ধকারকে বুঝবো না। তাই এইরকম যখন সমাজের মধ্যে যখন ঘোর অন্ধকার, ঠিক সেই সময় আমাদের শ্রী গৌরাঙ্গের আবির্ভাব। আমি আপনাদের একটা তত্ত্ব দিয়ে দিলাম, শুনুন। লীলাটার নাম হচ্ছে বাঞ্ছা কল্পতরু শ্রীকৃষ্ণ। কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে দৈবকীর গর্ভে বসুদেবের পুত্র। তাই তো? তাহলে আশার কারণটা কি? আশার কারণ যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং নদর্বস্য তদাত্মানং সৃজম্যহ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্মো সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে কি কারণে কৃষ্ণের আবির্ভাব হয়েছিল, গোবিন্দের লীলা প্রকাশ হয়েছিল? আঙুলে গুনুন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। ভারত ভূমির মাটিতে যখন গ্লানিতে ভরে, অভ্যুত্থানং অধর্মস্য, অধর্মের অভ্যুত্থান হয়। সাধুজনরা যখন চিৎকার করছে পরিত্রাণায় সাধূনাং, সাধুদের পরিত্রাণের জন্য, বিনাশায় চ দুষ্কৃতম, চারটা কারণ বেড়ে গেল। সম্ভ্রমামি যুগে। এটাই যদি মূল কারণ হয়, ধর্মরাজ্য প্রতিষ্ঠার কারণে তিনি এসেছিলেন, তাহলে দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করে মা যশোদার কোলে কেন চলে গেলেন? মা যশোদার কোলে কেন চলে গেলেন?
কারণটা কি জানেন? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছাকল্পতরু। ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাহলে প্রথম যে শ্লোকটা বললাম তার মানে বুঝলেন চারটে কারণে তিনি এসেছিলেন। দ্বিতীয় কারণটা কি? ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য ভক্তাদের ভগবান ভক্তের পুত্র রূপে এসে জগৎ মাঝে প্রমাণ করালেন আমি বাঞ্ছাকল্পতরু শ্রীকৃষ্ণ। কিন্তু কলিযুগে যে গৌরাঙ্গ এলেন, চারটা কারণে বলেছি, আর একটা কারণে চুড়ে গেল। কারণটা কি জানেন? সত্যযুগে নাম ছিল, সত্যযুগে কি নাম? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। এই নাম ছিল। আর সত্যযুগের মানুষ ধ্যান করে ঈশ্বরের কৃপা লাভ করত। ত্রেতা যুগের নাম ছিল কি নাম? রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব পংসারে হরে, বৈকুণ্ঠ বামন। এই নাম। ত্রেতা যুগের মানুষ নাম করত, আবার যজ্ঞ করত, ধ্যান গেল যজ্ঞ। দাপর যুগে এসে গেল, শ্রীকৃষ্ণের আবির্ভাব দাপরের শেষে। এই দাপর যুগে আবার নাম এলো, হরে মুরারে মদিকৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর। আবার দাপর যুগে হলো কি? সত্যে ধ্যান, ত্রেতা যজ্ঞ, দাপরে পরিচর্যা। কলিযুগে আবার নাম এলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 25 অক্ষর, এ কি আমাকে গৌরাঙ্গ মহাপ্রভু এনেছিলেন? যদি কেউ বলে হ্যাঁ ভুল, মহাপ্রভু এটাকে টেনে বার করলেন যে কলিযুগে এই নামের মধ্যে দিয়ে মুক্তি হবে। এটা শাস্ত্রে লেখা ছিল। কলিযুগে ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, পরিচর্যা করতে হবে না, একমাত্র হরের নামই কেবল। তাই লেখাটা ছিল কোথায়? বৃহন্নারদীয় পুরাণে। মহাপ্রভু শাস্ত্র ভেদে এটাকে টেনে বার করলেন এবং এটাই হচ্ছে মহাপ্রভুর পঞ্চম কারণের আবির্ভাব, যে নাম প্রচার করতে হবে। কেন তিনটে যুগে নামে প্রচার হয়, নাম প্রচার করতে হবে। তাই বৈষ্ণব কবি লিখলেন, যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত, কি মতে ধরিতাম গে শ্রী রাধার মহিমা, মধুরী প্রেম রস সীমা। জগতে জানা তো কে, জগতে জানা তো
কে বলো জগতে জানা তো কে, বলো জগতে জানা তো কে। যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কি মত ধরিতাম গে। রাধারে বলিলা মধুরী প্রেম রস রাধার মহিমা মধুর প্রেম রস সীমা। বলো জগতি জানা কে, বলো জগতে জানা তো কে, বলো জগতে জানা কে, বলো জগতে জানা তো কে, কি জানা কে জানা তো, কি জানা কে জানা তো। যদি কলি যুগে না আমার গৌর আসিত মাঝে কে জানা তো, যদি কলি যুগে না আমার গৌর আসিত রাধার মহিমা কে জানা তো। কলি যুগে যদি শ্রী গৌরাঙ্গের আবির্ভাব না হতো, বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীর মধুর প্রেম রস মাধুর্য কোনদিন প্রকাশ হতো না। গোবিন্দের গো, রাধার রা, দুই মিলে নদিয়ার গোরা, গৌকার আকার গোরা। গোবিন্দের গো, রাধার রা, দুই মিলে নদিয়ার গোরা। রাধা কৃষ্ণ মিলিত তনু হচ্ছে গৌরাঙ্গ, অন্তরঙ্গ কৃষ্ণ, বহিরঙ্গ রাধা। তাই গৌরকে ডাকলে, গৌর ভজন করলে, রাধা কৃষ্ণকে ভজন করা হয়ে গেল। কেন তিনি তো রাধা কৃষ্ণ মিলিত তনু। আবার বৈষ্ণব কবি কলম গৌ পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, গৌ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গৌ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ। গৌ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। মন দিয়ে তত্ত্বগুলো শুনতে হবে। গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ মানে কি? যতবার পারবে গাও, একবার একবার গাও, যতবার পারবে গৌর গুরু কীর্তন করতে, যত পারবে গৌরকে ডাকো। তাহলে গৌরকে ডাকতে গেলে কিভাবে ডাকবে? আবার বৈষ্ণব কবি লিখে দিচ্ছে, শোনো, গৌর ভজন করতে গেলে, গৌরকে ডাকতে গেলে তোমাদের কিভাবে ডাকতে হবে জানো? কিভাবে? সরল করিয়া তোমরা গাও ফুল ফুল শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া
স্মরণ করিয়া এবার বুঝতে হবে যে গৌরকে ডাকতে গেলে স্মরণ করিয়াম। সরল বানান কি? দন্তস্ব ল কি, তাই তো? তার মানে বলা হলো কি মনটাকে সরল করে রাখতে হবে, এত সোজা। বৈষ্ণব কবি পদাবলী লিখছে, তার ব্যাখ্যা করবে না? সরল দন্তস্ব ল। এইবার ব্যাখ্যাটা শুনুন। গৌরকে ডাকতে গেলে এই যে সরল তিনটি অক্ষর আছে। স মানে কি? সবচেয়ে সুন্দর, রক্তে রস, লক্ষ্য লবঙ্গ লতিকা, তিনটে দিয়ে রাখতে হবে। আস্তে আগে ভেতরটাকে সুন্দর তৈরি করতে হবে। ভেতরটাকে সুন্দর না তৈরি করতে পারলে গৌরকে রাখা যাবে না। তো ভেতরটাকে সুন্দর নিজে নিজে করবো কি করে? এই ভেতরটাকে সুন্দর করতে গেলে একজনের দরকার, তিনি ভেতরটা সুন্দর তৈরি করে দেবেন। ভজনের পর তিনি কে? ধরো সাথে গুরুর চরণ, গুরুর চরণ, ধরো সাথে গুরুর চরণ, ধর সদ গুরুর চরণ। গুরু বিনা নাহি হইবে আমাদের উদ্ধারের কারণ। আমারে উদ্ধারের কারণ। ধরো সদ্গুরুর চরণ, গুরু বিনা নাহি হইবে উদ্ধারের কারণ। এই দন্তস্ব। আগে বক্তব্য বললাম যে সদ্গুরু জানবেন কি করে, চিনবেন কি করে? বাজারে তো গুরু প্রচুর আছে। অরুণ চট্টোপাধ্যায়ের মতো গুরু বাজার ভর্তি। তবে আমার মতন গুরু যারা, এরা কিন্তু সদ্গুরু নয়, এরা হচ্ছে ঝাড়া গুরু। ঝাড়া শিষ্যদের ঝেড়ে কি করে নিজের পকেটটাকে ভারী করতে হবে। তাহলে আপনি চিনবেন কি করে সদ্গুরু? রূপ দেখে, শিক্ষাগত যোগ্যতা দেখে? এত সোজা? সঙ্গ করতে হয়। সঙ্গ সঙ্গ করলে, যার সঙ্গ করলে আপনার ভেতরে কৃষ্ণ ভক্তির বীজটা বপন হয়ে যায়, সেই হলো গুরু। হরি হরি বল। সদ্গুরু। আর আপনি যদি ভেতরটাকে সুন্দর তৈরি করতে চান, আপনি যদি মনে মনে ভাবেন যে আমি সদ্গুরুর কাছে এলাম, সদ্গুরু আপনাকে এত সহজে দীক্ষাটি দেবেন না। আপনাকে কোষ্ঠী পাথরের মতন যাচাই করে নেবেন, যে কানে যেটা দেব ভেতরে প্রবেশ করবে, ভেতরটাকে পরিষ্কার করবে। কানে যেটা দেব এটা ঠিক ভেতরটাকে পরিষ্কার করার জন্য। দীক্ষা মন্ত্র মানে কি? এখানে অনেকে দীক্ষা নিয়েছে, অপরাধ নেবেন না। দীক্ষা নিয়েছি অনেকেই, জিজ্ঞেস করুন আপনার দীক্ষা মন্ত্র কি? বলে ও কবে দিয়েছিল মনে ছিল, এখন মনে নেই। এমন দীক্ষা নিস কেন? দীক্ষা গুরু দিচ্ছে, দীক্ষা দীক্ষা যেটা গুরু কানে দিলেন ভেতরে প্রবেশ হলো,
সেটা খেতে হয়। কিভাবে? জপতে হয়। এই জপতে 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 ভেতরটা পরিষ্কার হয়ে যাবে। সদ্গুরু এত সোজা জিনিস নয়, গুরু দীক্ষা তো সোজা জিনিস নয়। অপরাধ নেবেন না যাতে গুরু দীক্ষা হয়নি নিয়ে নিন। তার কারণটা কি জানেন? গুরু দীক্ষা যদি না গ্রহণ করা হয়, গুরু কৃপা বর্ষণ যদি না বর্ষিত হয়, আপনি চলার পথটা চিনতে পারবেন না, চিনতেই পারবেন না কোন পথে যাচ্ছেন। কারণ যিনি সদ্গুরু হবেন, দীক্ষা দিলে আপনি বুঝতে পারবেন সদ্গুরু। আপনারা গুরু মন্ত্র জানেন এখানে? বিশ্বরূপে গুরু দীক্ষা হয়ে গেছে, হয়ে গেছে। বল গুরু মন্ত্র কি? গুরুকে প্রণাম করে কি বলে? অজ্ঞানতিমিরন্দস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমো নমো। আপনাদের একটা কথা বলি, কিছু মনে করবেন না। শ্লোকগুলো আমরা কিন্তু জানি, একটু ব্যাখ্যা করে দিলেই কিন্তু আমরা বুঝতে পারবো গুরুর কাজটা কি, যে গুরুকে প্রণাম করছি। কেন গুরু দীক্ষা নিতে হয়? অজ্ঞানতিমিরন্দস্য, আমরা অজ্ঞানের অন্ধকারে অন্ধ হয়ে গেছি। অজ্ঞানতিমির মানে অন্ধকার, অজ্ঞানতিমিরন্দস্য। তো গুরু অন্ধকার থেকে মুক্ত করার জন্য কি করবেন? অজ্ঞান থেকে বললাম জ্ঞানাঞ্জন শলাকায়া। জ্ঞানাঞ্জন মানে কি? অঞ্জন মানে কি? কালি নয়, কাজল। অঞ্জন মানে কাজল। এগুলো রেকর্ডিং কর, কবে বলতে কবে মরে যাবো, তোদের থেকে যাবে। কাজল চোখে কেন পরা হয়? মায়েরা কাজল কেন পরেন? কাজল করলে চোখটা সুন্দর দেখতে লাগে, কি তাই তো? তো গুরু করেন কি? ভেতর থেকে সুন্দর করার জন্য জ্ঞানের কাজল দীক্ষা মন্ত্র স্বরূপ কর্ণের মধ্যে দিয়ে হৃদয় মন্দিরে প্রবেশ করা। মানেটা বোঝা গেল? তারপর কি হলো? চক্ষুর্মিলিত। গুরু কৃপাতে তখন আপনি বিচার ক্ষমতা এসে গেল, কোনটা ভালো কোনটা মন্দ, ওই চোখ খুলে গেল। যিনি এই চোখটা খুলে নেন তিনি হলেন সদ্গুরু। কত সুন্দর মন্ত্র দেখুন। গুরুর জায়গাটা কোথায়? গু মানে কি? অন্ধকার। রু মানে কি? আলো। তাহলে গুরু অন্ধকার থেকে আলোর পথ দেখায়। তাহলে আমি যদি গুরু দীক্ষা না দিই, তাহলে অন্ধকার থেকে আলোর পথটা যদি না দেখতে পাই, তাহলে গোবিন্দের ভজন করব কি করে? এই গেল গুরুর জায়গাটা। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। এখানে অনেক হিন্দু শাস্ত্রের অভিজ্ঞ লোক আছে, ব্রাহ্মণ আছে। গুরু ব্রহ্মা, দেখুন গুরু ব্রহ্মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনটে দেবতাকে সর্বশ্রেষ্ঠ দেবতা বলা হয়েছে। তো গুরুর মধ্যে ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, মহেশ্বর আছে। গুরুদেব পরম ব্রহ্ম, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। যে ব্রহ্ম ছাড়া জগৎ মিথ্যা হয়, গুরু সেই ব্রহ্মে বসে